গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এদিকে চা, মুড়ি আর বিস্কুট নিয়ে নিয়েছি। বাবা যেহেতু বিস্কুট দিয়ে চা খাবে আর মাকে বিস্কুট দিয়ে চা দিলাম না। মায়ের যেহেতু একটুতেই গ্যাস হয়ে যায় আর বিস্কুট খেলে জানো তো বেশি গ্যাস হয়, যার জন্য মাকে একটু শুকনো মুড়ি আর লাল চা দিয়ে দিলাম। আর এদিকে তোজো বাবাটা আমার খেলাধুলো করছে, ওই যে দেখতে পাচ্ছ কোথায় খেলাধুলো করছে, ওই ছোটো খাটের নিচে, ওর দাদুর যেখানে বসে আছে তার নিচে খেলাধুলো করছেন। দেখো সব জিনিস ছিটিয়ে ফেলে রেখেছে। সকালে ঘুম থেকে না উঠতেই দেখো বিছানার উপর সব খেলনা ছিটিয়ে রেখেছে। তো আমাকে যে দিনে কতবার এই খেলনাগুলোকে গোছাতে হয়, শুধু মানে কোনো কাজ নেই জানো তো। মানে নিয়ে খেললে খুব ভালো লাগে, কিন্তু খেলবে না, শুধু ছিটিয়ে রেখে দিয়ে বাড়ি থেকে কোথায় একটা মানে গায়েব হয়ে যাবে। যখন বলবো যে বাবা ওই জিনিসগুলো একটু গুছিয়ে দিস তো, তখন কিন্তু আর ওকে মানে দেখতে পাওয়া যাবে না। আর যেই আমি গুছিয়ে রাখবো সেই আবার ও ঢেলে দিয়ে চলে যাবে। আমাদের ঘরের যে ব্ল্যাঙ্কেটটা ছিল সেই দিন কভার দিলাম, তো সেই ব্ল্যাঙ্কেটটা ওই ঘরে দিয়ে দিচ্ছি। আসলে মা বাবাদেরকে একটু বেশি ঠান্ডা লাগছিলো, যার জন্য এই নতুন ব্ল্যাঙ্কেটটা দিয়ে আসলাম। তো ওই এটা একটু বেশি পাতলা আর ওটা বেশ মোটা, তার মধ্যে কভার দেওয়া আছে, তাই জন্য ওই ব্ল্যাঙ্কেটটা মাদেরকে দিয়ে দিলাম। আর এই পাতলা ব্ল্যাঙ্কেটটা আমরা নিয়ে নিয়েছি। এর উপরে একটা পাতলা একটা কম্বল নিয়ে নিই, আমাদের এটাতে হয়ে যায়। এইদিকে সকালে চা খাওয়ার পর একটু গরম গরম ভাত বসিয়েছিলাম। সেই ভাত তোজোর পাপার, ওর ঠাম্মি আর তোজো খেলো। আর এদিকে আমার কাল রাতের একটু ভাত ছিল, সেই ভাতটা আমি খেলাম। আর বাবা যেহেতু সকালে ভাত খায় না, তো বাবাকে একটু চানাচুর মুড়ি দিয়েছিলাম। তারপরে বাবা একটু চা খায়, মানে সকালে জল খাওয়ারে বাবার সাধারণত মুড়ি খায়, তো মুড়ির সাথে আবার একটু চা লাগে। তো আবার চা করে নিলাম বাবার জন্য। আর এদিকে আমার একটু ভাত ছিল কাল রাতের, বললামই, সেই ভাতটাকে ভেজে নিলাম। আর এইদিকে দেখো মা ওইদিকে ছোটো মাছ নিয়ে এসেছে, সেই মাছটাকে কাটছে। তো আমি বলছিলাম যে আমিই কেটে দেবো, তো মা বললো থাক, তুমি তো অনেক কাজ করছো। আর এদিকে আমাকে রান্নাও করতে হবে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে তো স্নান করে চলে এসেছি। তো এখন জামা কাপড়গুলোকে একটু কেচে নিলাম, কারণ এই সকালের দিকে জামা কাপড় না কাচলে আবার শুকাবে না। তাই জন্য জামা কাপড়গুলো কেচে স্নান করে পুজো সেরে তারপরে রান্নার দিকে যাব। চলে আসলাম রান্নার দিকে। আর সাধারণত দেখবে আমার শাশুড়ি মা আসলে এই ছোটো মাছটা বেশি আনা হয়, কারণ বড় মাছ তো খাওয়া বারণ। তাই জন্য মানে যতবারই আমার শাশুড়ি মা এসেছে, তো এই ছোটো মাছই রান্না করতে আমাকে বেশি দেখতে পাবে তোমরা। তো এই দেখো কী সুন্দর, মানে নদীর আছে না পুকুরের আছে অত বলতে পারবো না, কিন্তু মাছগুলো বেশ দারুণ ছিল, খুব সুন্দর টেস্ট ছিল। আর মাছগুলো ধোয়ার সময় পুরো হাত একদম তেলে ভরে গেছিলো, মানে এত সুন্দর ছিল মাছগুলো। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজাটাকে তুলে নিই। আজকে মায়ের ডাক্তার দেখাতে নিয়ে গেল, তো আমি যেতে পারলাম না, যেহেতু মা বাবা এদিকে শ্বশুর শাশুড়ি এসেছে, যার জন্য যেতে পারলাম না। তো দিদি গেল আর বৌদি গেল। বৌদি পুচকিকে নিয়ে গেল, বললাম যে পুচকিকে আমার কাছে রেখে দিয়ে যাও, আমি সারাদিন রাখবো, খেলবে আমার কাছে, তোজোর কাছে থাকলে আবার বেশ ভালোই থাকে। তো বললো যে না নিয়ে যাবে, ওই জন্য নিয়ে গেল। এতক্ষণে মানে বাড়ি পৌঁছেই গেছে। 11টা থেকে ডাক্তার দেখানোর কথা ছিল, খুব জোর হলে কটা হবে 12টা থেকে 12:30 বাজবে, এখন প্রায় 1টার মতন বাজে, মনে হয় ডাক্তার দেখানো হয়ে গেছে। তেল মাছ ভাজাতে একটু বেশি করে তেল দিয়েছি, তো যার জন্য তেল আছে, তো এর মধ্যেই বেগুনগুলো আলুগুলো দিয়ে দিই। আলু বেগুন দিয়ে ছোটো মাছের ঝোল করব।
এর আগে এসেছিলো যখন মা, তখনও মানে মায়ের যেহেতু বড় মাছ খাওয়া বারণ আছে, তো ছোটো মাছ করেছিলাম, তো সেইটা আমাকে খুব ভালো লেগেছিলো সেই ঝোলটা। আজকেও বললো যে ওইভাবেই করবো, তো সেই দিন তো বেগুন দিয়ে করেছিলাম, আজকেও বেগুন দিয়ে ওই জন্য করছি। আগে হালকা করে আলুটাকে ভেজে দিই, না হলে আর মানে বেগুনটা যদি এখনই দিয়ে দিই তো বেগুনের কোনো হলুদ পাওয়া যাবে। মাছের ঝোল একদম রেডি হয়ে গেল, একটু হালকা করে ঢেকে আর ফুটতে দেবো। এই যে দেখো মাছ দেওয়া হয়ে গেছে, আর একটু পাতলা ঝোলই করলাম। এই যে দেখো পাতলা, ছোটো মাছের না পাতলা ঝোল খেতেই বেশ ভালো লাগে। দুপুরের খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে চলে আসলাম একদম সন্ধ্যের দিকে। সন্ধ্যে পার করে এসেছি, সন্ধ্যে চা খাওয়া হয়ে গেছে, তারপরে কতগুলো বাসন ছিল দেখো। দুপুরে খাওয়া দাওয়ার পর জানো তো বাসনগুলো আর মাজা হয়নি, যার জন্য দুপুরে বাসনগুলো থেকে গেছে। তারপরে চা খাওয়ার বাসন, সন্ধ্যেবেলা সব বাসন একবারে জড়ো হয়ে গেছে। আর এইদিকে সন্ধ্যের দিকে জানো তো আজকে আমার একটু গরমই লাগছিল, মনে হয় মেঘলা মেঘলা করছে নাকি। তো এইদিকে তোজোর বাবাকে দেখলে কি একটা যেন নিয়ে এসেছে, সেটা দেখানোর জন্য তখন থেকে রান্নাঘরে বাসন মাজছি, তখন থেকে আমাকে বিরক্ত করে যাচ্ছে। তারপরে আমাকে দেখলে কিভাবে টানতে টানতে নিয়ে গেল। আর আজকে আবার ওই চুষি পিঠা বানিয়ে নিচ্ছি। সেই দিন চুষি পিঠা বানিয়েছিলাম, তারপরের দিন মারা এসেছিলো, তো সেই দিন অল্প একটু ছিল, তো খেয়ে বেশ ভালো লেগেছিলো দেখে আজ আবার একটু চুষি পিঠা বানাতে বললো তোজোর পাপা। তো খেজুরের গুড় তো আমার আনাই আছে, আর আমাদের এই শীতের সময় জানো তো খেজুরের গুড় শেষ হলেই কোটাতে করে নিয়ে চলে আসে। মাঝে মধ্যে ও তোজোর পাপা বেশ মানে পছন্দ করে এগুলো জিনিস খাওয়া দাওয়া, মানে কোনো কিছু যদি ওর খাওয়ার ইচ্ছা হয় বাড়িতে সেটা এনে রাখে, আর হুট করে কাছ থেকে এসে বলবে আজ কিন্তু আমি এটা খাবো, এটা বানিয়ে দিবা। মানে ওর কাছ থেকে আসলে কিছু ভালো মন্দ খেতে চাই, আর না হলে সারাদিনে ওকে যা দিয়ে দিবা তাই খেয়ে নেবে। এদিকে তোজো কী করছে জানো তো, আমরা এদিকে কাজ করছি আর ও পালিয়ে গেছে। মানে আমাদের এখানে একটা বাড়ি আছে, সেই বাড়িতে ছোটো ছোটো ছাগলের বাচ্চা আছে, তো সারাদিন সেই বাড়িতেই পড়ে থাকে, খেলাধুলা নিয়ে সেই বাড়িতেই থাকে। তো এই রাত্রেবেলা আমরা এদিকে কাজ করছি, ও আবার সেই বাড়িতে পালিয়ে গেছে। তো সেটাই আমি দরজা খুলবো না বলছিলাম, মানে সেখান থেকে এসেছিলো আর আমি দরজাটা লাগিয়ে দিয়েছিলাম। তো আমি দরজা খুলবো না বলছিলাম যে তুই বাইরে থাক, আজকে সারা রাত বাইরে থাক। মানে যেহেতু খুব বিরক্ত করে জানো, দরজা খুলে কখন আমরা এদিকে কাজ করি আর কখন যে পালিয়ে যাই। তো আমি দরজা খুলবো না বললাম, তো ওর দাদু যেয়ে দরজাটা খুললো, তারপরে ভিতরে আসলো। বাইরে যেয়ে কাঁদতে শুরু করে দিয়েছিলো যে আমি আর যাবো না, আমি রাতে কখনো যাবো না, কাঁদছিলো। তো ওর দাদু আবার যে দরজাটা খুলে দিল। এসে দেখো আমরা আটা দিয়ে ওই পিঠেগুলো বানাচ্ছি, ও আবার আটা নিয়ে নষ্ট করছে, এতগুলো আটা নষ্ট করেছে জানো তো। আজকে কাজ থেকে এসে তোজোর বাবার মিটিং ছিল, তো আমাকে সেটা বলেনি, কাজ থেকে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তো কিছুক্ষণ আগে আসলো, এসে একটা মিষ্টির প্যাকেট দিয়েছে আর একটা টিফিন বক্স দিয়েছে। তো টিফিন বক্সটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। মানে তোজোর এবার যেহেতু নতুন ক্লাসে উঠবে তোজো, তো ভেবেছি ওই টিফিন বক্সটা নতুন ক্লাসে ওকে দিয়ে দেবো। তো ওটা দেখানোর জন্য সেই কখন থেকে আমাকে মানে আমার পিছন পিছন ঘুরঘুর করছে যে চলো একটা জিনিস নিয়ে এসেছি তোমাকে দেখাবো, কিন্তু আর বলছে না যে আমি মিটিং থেকে পেয়েছি, বলছে আমি কিনে নিয়ে এসেছি। আর আজকে যেহেতু তোজোর রেজাল্ট বেরিয়েছে, তো বেশ ভালোই রেজাল্ট করেছে, কিন্তু আর একটু জোর দিতে হবে, হাতের লেখাটা একটু খারাপ হয়েছে বললো, কিন্তু রেজাল্ট বেশ ভালো হয়েছে। আর হাতের লেখার জন্য একটু নম্বর কাটা হয়েছে। তো একদিন তোমাদেরকে সময় করে রেজাল্টটা দেখাবো, আজকে একটু ব্যস্ত আছি যার জন্য। তো যেই কথাটা বলছিলাম যে ওই মিষ্টির প্যাকেট নিয়ে এসছে আর ওই টিফিন বক্সটা নিয়ে এসছে, বলছে তোজোর রেজাল্টের জন্য এগুলো নিয়ে এসেছি। তারপরে অনেকক্ষণ পর বলল যে আজকে মিটিং ছিল। ওদের যেগুলো দোকানের মিটিং হয় বা কাজের মিটিং হয়, সেগুলো মিটিংয়ে সাধারণত ওদেরকে খাইয়ে দেয় কিংবা বিরিয়ানির প্যাকেট দিয়ে দেয়। এবারের মিটিংটাতে মিষ্টির প্যাকেট দিয়ে দিচ্ছে। তো আর মিষ্টির প্যাকেট আর গিফট তো পাই, সেটা সাধারণ, মানে গিফট কোনো না কোনো কিছু গিফট পাই। তো এবার শীতে বেশিরভাগ জ্যাকেট পেয়েছে, জ্যাকেট তারপরে টুপি, এগুলো জিনিস বেশি পাই। আমাদের এখানে ভাগীরথী দুধটা ওই একটা দোকানেই পাওয়া যায়, তো বেশ কিছুটা হেঁটে মানে সেখান থেকে নিয়ে আসলাম। আর আমাকে জানো তো ভাগীরথী দুধ ছাড়া কিছু বানাতে ইচ্ছে করে না, হয় আমুল কোল্ড মিল্ক বা ভাগীরথী দুধ। আছে এখানে আরও মা তারা, কোল্ড রোল, আর একটা কী যেন আছে, তো মানে ওগুলো দিয়ে আমি বেশ ভালো লাগে না আমাকে ওগুলো দিয়ে। তো এসেই নিয়ে চলে আসলাম ভাগীরথী দুধ, 2 প্যাকেট নিয়ে এসেছি, 1 প্যাকেটে যেহেতু হবে না।
কি বাবা? এই তো বাবা পিঠা বানাবো, পিঠা চিনবা, ভাতও হয়ে গেছে। ওইদিকে দুধটা জাল দিচ্ছি আর এদিকে ভাত বসিয়ে নিয়েছি। ওই একটা একটা করে করলে না অনেকটা দেরি হয়ে যাবে, যার জন্য দুটো গ্যাসে দুদিকে বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাতটা হবে আর ওইদিকে আমি পিঠাটা করে নেব। এদিকে আমার ভাত রুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে আমার অসুবিধা হচ্ছিল দেখে তোজোর পাপা আবার দেখো আমাকে একটু সাহায্য করে দিচ্ছে পিঠা বানানোতে। তো বেশ কিন্তু সেই দিনের থেকে বেশ ভালো হয়েছে, একটু দুধটাও বেশি পড়েছে। তো চলো, আজকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়েছে, খাওয়া দাওয়ার কিছু শেয়ার করলাম না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।